করলাটা কিন্তু আমার বাসার সবচেয়ে জনপ্রিয় একটা খাবার। হয়তোবা অনেকের কাছে খুব অদ্ভুত লাগবে কথাটা। আসলেই কিন্তু আমার বাসায় করলাটা প্রচুর পরিমাণে খাওয়া হয়। তো যাই হোক আজকে করলা ভাজি করব। সেই সাথে কি রান্না করছি সবকিছু থাকবে তোমাদের আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে বেশ ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক ঠান্ডার সময় ঠান্ডা তো লাগবে, এটাই স্বাভাবিক। তো করলা কিন্তু আমি সামান্য একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আমার কাছে করলাটা অনেক বেশি ভাজা করে খায়, কিন্তু আমার এখানে কিন্তু একটু অল্প ভাজা করেই খায়। আর আমি এখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। এটা অনেকদিন পর রান্না করছি। আর আমার বাসার আমি পছন্দ করি, আমার হাজব্যান্ডও করে, বাট আমার শাশুড়ি মা তেমন একটা পছন্দ করে না। এটা অ্যালার্জির প্রবলেম আছে, তো এই কারণে হয়তো বা সে খেতে চায় না। তো ভাজিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এভাবে আমি ভাজিটা সবসময় করি, বেশি ভাজা ভাজা করলে আসলে খেতে ভালোও লাগে না। আর এখানে চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটা কিন্তু মশলার মধ্যে কষিয়ে তারপরে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দের বেগুন ভর্তা করে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, আজকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এখানে আরেকটা স্পেশালি ব্যাপার আছে, সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সে যাতে ভালো এবং সুস্থ থাকে। আর তার জন্য চিন্তা করে অবশ্য বেগুন ভর্তা করছি, কারণ তার গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে অনেক বেশি পছন্দ। অনেক হয়তো বলবে স্পেশাল দিনে কেন এরকম খাবার, কারণ এই কয়দিন অনেক রিস্পোর্ট খাওয়া হয়েছে। হাজব্যান্ড হচ্ছে ভাতে মাছে বাঙালি, সে ভাত মাছ খুব বেশি পছন্দ করে, মাংস তেমন খেতে পছন্দ করে না। ছেলে ঢাকার বাইরে আছে, মেয়েও দাওয়াত খাচ্ছে। মোট কথা বাসায় আমরা যা আমি, আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজনই আছি। আর আমার জাল ওরা সবাই আসলে বাবার বাড়িতে বেড়াতে গেছে। তো এই কথা ভেবে আজকে আর মাংস রান্না করিনি, ভাতে মাছে বাঙালি সেটা কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করে ফেললাম, দেখতে পাচ্ছ। কিন্তু ধনিয়া পাতাও দিয়েছি। তো যাই হোক আজকে কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, মানে এত ঝোল আমি অবশ্য রাখি না। আর এখন চলে আসছি বেগুন ভর্তাটা করতে। তো এখানে কিন্তু শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি, এখানে ধনিয়া পাতা, লবণ, পেঁয়াজ কুচি এবং বেগুনটাকে সুন্দর করে দেখতে পেয়েছো আমি ক্লিন করে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি সবসময় যেটা করি, আমি শুকনো মরিচটা লবণের সাথে মিশিয়ে তারপর পেঁয়াজ ধনিয়া পাতা মাখিয়ে তারপর আমি বেগুনটা ভর্তা করে নেই। আর এই ভর্তাটার আমি একটা ভিডিও দিয়েছিলাম, তোমাদের খুব রেসপন্স ভালো পেয়েছি, তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। আর বেগুন ভর্তাটা আমি ট্রাই করি, হয়তো বা তোমাদের সাথে আমি হয়তো প্রতিদিন শেয়ার করি না, তো আজকে শেয়ার করলাম। আর অনেকভাবেই হয় আসলে আমরা বেগুন ভর্তা করতে পারি, ভেজে অনেকে ভর্তা করে, বাট আমার কাছে পুড়ে এভাবে ভর্তা করলে আসলে বেশি ফ্লেভার লাগে, খুব ভালো লাগে। শীতের সময় কিন্তু অনেকেরই সর্দি কাশি লেগেই থাকে, তো এই সময়টা কিন্তু বেশি করে গরম পানি খাওয়ার চেষ্টা, বেশি গরম না, মানে যেটা খাওয়ার উপযুক্ত সেরকম করে গরম পানি খাওয়াটা আমি মনে করি বেটার। সবাই একটু কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবে, এতে করে দেখবে শরীরটা আসলে ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি বেগুন ভেজে নিচ্ছিলাম, আর আমার গরম গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা অনেক পছন্দ। আর এদিকে হাজব্যান্ডের পছন্দের বেগুন ভর্তা। তো কেমন হলো তোমাদের কাছে, কেমন লেগেছে আমার রান্নাটা, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে বিজয় দিবসের আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।